আমায় একটা বাচ্চা দিবি পল্লব? তোর কাছে আর কিচ্ছু চাইব না জীবনে। শিমুলাপুর কথা শুনে মাথায় যেন আসমান ভেঙে পড়ল আমার। শিমুলাপু আমার থেকে 5 বছরের বড়, ওর 27 আর আমার সবে 22। আমাদের ভেতরে রক্তের কোনো সম্পর্ক নেই, বয়সের ব্যবধান থাকলেও একে অপরের বন্ধুর মতো মেলামেশা ছিল দুজনের। ওর বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে। স্বামী কোনো একটা ব্যাংকে চাকরি করে। আমি যতদূর জানি সব কিছুই ঠিকঠাক ওদের। তাহলে এই কথাটা বললো কেন হঠাৎ, বুঝতে পারছি না। আপু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এগুলো? ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি। দেখ, এই ব্যাপারটা তোর আর আমার ভেতরেই থাকবে, কেউ কিচ্ছু জানবে না। কোন ব্যাপারের কথা বলছো তুমি? বাচ্চার ব্যাপারের। বল, তুই আমায় এই শেষ সাহায্যটুকু করবি? ওর কথা শুনে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি। জানি না শিমুলাপু কীভাবে বলছে কথাগুলো। নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো আমি জানি না কিছু। তোর কিছু জানতে হবে না, তুই শুধু বল আমার কথায় রাজি কিনা। তুই রাজি না হলে আমার মরা ছাড়া উপায় থাকবে না। দুলাভাই কোথায়? তুই তাকে কিছু বলেছিস? মাথা খারাপ? আমি এগুলো তাকে বলবো? তাহলে আমি তোর সাথে কেন এমন একটা বাজে কাজ করব? আর তুই তো একদম সুবিধের মানুষ না। আমি যথেষ্ট সম্মান করতাম তোকে, কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্মানের জায়গাটা আর থাকবে না। বেশ রেগে গিয়েই কথাগুলো বললাম। আমি জানি এই কথাগুলো আমার বয়সের সাথে যায় না। শিমুলাপু আমার কথা শুনে কান্না শুরু করে দিল। আমি লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। হয়তো আমার কথায় মনে কষ্ট পেয়েছে। ওর সত্যিই হয়তো আমার সাহায্যের প্রয়োজন। সেটা না হলে এই রকম একটা প্রস্তাব কেন দেবে আমাকে শুধু শুধু? কোনো সাংঘাতিক কারণ তো নিশ্চয়ই আছে। সেটা না হলে ও কিছুতেই নিজের সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে আসতো না। একদিকে ওর চোখের জল সহ্য করতে পারছি না আমি, অন্যদিকে বিবেকের দংশনে মরে যাচ্ছি। কি করব বুঝতে পারছি না। একটু ভেবে আমি শিমুলাপুর দিকে এগিয়ে গেলাম, ওর কাঁধে হাতটা রাখলাম। বল, কবে আর কোথায় যেতে হবে আমায়? আমায় রাজি হতে দেখে শিমুলাপুর মুখে হাসি ফুটে উঠল। আমাকে বলল, কোথাও যেতে হবে না, আমি আজ রাতেই তোর ঘরে আসব, তুই রেডি থাকিস। কিন্তু আমি তো এসব করিনি কখনো। সমস্যা নেই, আমি বুঝিয়ে দেব, তুই শুধু নিজেকে তৈরি রাখিস। আচ্ছা, আর একটা কথা বলি। হ্যাঁ বল। যদি প্রথমবারই কাজ না হয় তখন কি হবে? মানে তুই যেটা চাইছিস আমার থেকে, যদি বাচ্চা না আসে, তাহলে বুঝবি এই দুনিয়ায় আমার আয়ু ফুরিয়ে এসেছে। এটা বলেই শিমুলাপু হন হন করে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওর পথের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কি চলছে ওর ভেতরে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন। শিমুলাপুকে কথা তো দিয়েই দিলাম, কিন্তু রাতে কি ঘটবে সেটা ভেবে হাত পা কাঁপছে আমার। এত বড় পাপ করতে চলেছি, না জানি লোক জানাজানি হলে আমার আর ওর কি হবে তখন। শারীরিক সম্পর্কের বিষয়ে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমার, কোনোদিন মাথা ঘামায়নি এই নিয়ে, জানার বা বোঝার চেষ্টাও করিনি। পড়াশোনার মাঝে ডুবিয়ে রেখেছি নিজেকে। তবে আশ্চর্য ব্যাপার হলো, এত অনিচ্ছা ভয় উপস্থিত থাকা সত্ত্বেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। শিমুলাপুর রাতে আমার কাছে আসবে এটা ভেবেই আমার ভালো কেন লাগছে বুঝতে পারছি না। আমি তো ওর সাথে করতে চাই না এসব, তারপরেও এই ভালো লাগার উৎপত্তি কোথায় নিজেও জানি না আমি। শিমুলাপুর সত্যিই আমার সাহায্যের প্রয়োজন, যা না পেলে ও নিজেকে শেষ করে দেবে।
ওহ, কী এমন কারণ আছে এর পেছনে? কোনো বিবাহিত নারী কোনো ইচ্ছে করে নিজের সতীত্ব নিজের হাতে নষ্ট করতে চাইবে? কি হতে চলেছে আজ রাতে আমার সাথে? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।